পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা উত্তরায়ণ হল ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে উদযাপিত মধ্য শীতকালীন ফসল উৎসব। নতুন ফসলের উৎসব বলে এটি পৌষ পার্বণ নামেও খ্যাত। এই উৎসব বাংলা পৌষ মাসের শেষের দিন উদযাপিত হয়। এই বিশেষ সংক্রান্তিতে সূর্য তার রাশিচক্রে ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে একটি নতুন শুরুর প্রতীক হিসাবে পালন করা হয়। আমাদের বাড়িতে তো এই দিন রাত্রিবেলায় পৌষ ডাকার প্রচলন আছে। আপনাদের কার কার বাড়িতে পৌষ ডাকার প্রচলন আছে এবং সেখানে কি মন্ত্র উচ্চারণ করা হয় সেটা আমাকে জানাবেন। আমাদের বাড়িতে কি মন্ত্র উচ্চারণ করা হয় সেটা এই ভিডিওতে আপনাদেরকে শোনাচ্ছি। এসে পৌষ যেও না জন্ম জন্ম আঁধারে পৌষ পাঁদারে পৌষ বড় ঘরে মেজে বস পৌষ আসছে গুড়ি গুড়ি চেলের গুড়ি মাথায় করে হাতে নুড়ি কাকে ঝুড়ি মানুকে আসছে গুড়ি গুড়ি এসো মা আমার বাড়ি ঢেক চাই না অল্প চাই আলসের উপর উঠে যেন পুরীর মন্দির দেখতে। চলুন, আমাদের পৌষ ডাকা প্রায় হয়ে গিয়েছে, এইবার আমাদের পিঠে বানানোর উৎসব শুরু হবে। আজকে রাতে মেনলি বানানো হবে দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য যে পুলিগুলো লাগবে সেগুলোই এখন বানানো হচ্ছে। এখানে যে চালের গুঁড়িটা মেখে নেওয়া হয়েছে এটা মেনলি মেশিন থেকেই গুঁড়ো করে আনা হয়েছে এবং সেটি গরম জলের সাহায্যে মেখে নেওয়া হয়েছে। এর ফলে পুলিগুলো একটু নরম নরম হয়। তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে পুলিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর যে ভিড়ে গুড়টা দেখালাম ওটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ ধরে এই পুলি এবং ভিড়ে গুড় দুধের সঙ্গে ফোটানো হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। দুধটা ঘন হয়ে এলে আমরা তখন এটা নামিয়ে নেব। আমার সবথেকে প্রিয় হলো এই দুধ পুলি। সমস্ত পিঠের মধ্যে আমার দুধ পুলি খেতেই সবথেকে ভালো লাগে। আজকে রাতে মেনলি আমাদের দুধ পুলিই শুধু বানানো হচ্ছে, কালকে সকালে সরু চাকলি এবং চিতই পিঠেও বানানো হবে। এই যে সকালবেলায় মা চিতই পিঠে বানাতে শুরু করে দিয়েছে। যে মাটির পাত্রটা আপনারা দেখছেন এটা আমাদের এখানে সরামুচি নামে পরিচিত। এই চিতই পিঠে বানানোর জন্য এই পাত্রটাই ব্যবহার করতে হয়। এই পিঠেটা মেনলি আজকে আমাদের উনানেই বানানো হবে। এই পিঠেগুলো গরম খেতে অসম্ভব সুন্দর ভালো লাগে, খুব নরমও হয়। তারপরে মা বানাচ্ছিল এখানে সরু চাকলি। আমি আজকে আপনাদেরকে পিঠে তৈরির প্রসেসগুলো দেখাচ্ছি। যদি আপনারা ফুল রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমাদের সরু চাকলি তৈরি হয়ে গেছে, তারপর আমি নিয়ে বসে পড়েছি। শীতের রোদে পিঠ দিয়ে এই দুধ এবং খেজুর গুড়ের সাহায্যে সরু চাকলি খাওয়ার মজাই আলাদা। তারপর আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে, লক্ষ্মী পুজো, সেজন্য আমি কিছু আলপনা দিয়েছিলাম, সেই ক্লিপসটাও আপনাদেরকে একটু দেখালাম। আমাদের পুজোর জন্য প্রায় জোগাড় যন্ত্র তৈরি হয়ে গেছে, এইবার শুধুমাত্র ব্রাহ্মণের আসার অপেক্ষা। পৌষ মাসে যেহেতু এই লক্ষ্মী পুজোটা হয় তাই এটি পৌষ লক্ষ্মী নামে পরিচিত। এখানে যে কাঠের আটংটা আপনারা দেখলেন ওখানেই পুজো হবে। এই যে পুজো কমপ্লিট, আমি প্রসাদ নিয়েও বসে গেছি। তারপর যেহেতু ঠাম্মি আজকে ভাত খাবে না, লক্ষ্মীর উপোস করেছে, তাই আমি কিছু লুচি ভাজছিলাম। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আজ তাহলে আসি, টাটা।